হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি আমরা গেছিলাম ক্যালিফোর্নিয়া কিছুদিন আগে, তো সেটারই ভিডিও। আমরা এখন আছি সিয়াটেলে। সিয়াটেল থেকে জাস্ট আমাদের প্লেনটা টেক অফ করলো, দিয়ে এবার আমরা সান ফ্রান্সিসকো এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর এটা হলো সিয়াটেল শহর। প্লেনের ভেতর থেকে দেখুন শহরটাকে দেখতে কত সুন্দর লাগছে। পুরো সিয়াটেল ভিউটা চলে এসছে। এটা হলো আমাদের সিয়াটেলের ডাউনটাউন। আর সিয়াটেলটা কিন্তু আমাদের গ্রিনারির জন্যই বিখ্যাত। প্রচুর গাছপালা আছে এখানে, সবাই জানে। গাছপালা তো অবশ্যই দরকার, তবে সিয়াটেলে কিন্তু সারা বছরই প্রায় বৃষ্টি হয়। শীতকালটা এত বৃষ্টি হয় যে মনে হয় যে একটু কম গাছপালা থাকলে ভালো হয়। সূর্যটাও যখন ওঠে তখন মনে হয় যে সূর্যটাও যদি একটু আলো টালো পাই, তো সেটাও তো পাই না শীতকালে। আর জানি না এবছর এখনও পর্যন্ত ঠান্ডা কাটছে না। অন্যান্য জায়গায় তো ক্যালিফোর্নিয়াতে গরম পড়ে গেছে সবাই বলছে, টেম্পারেচার রিলেটিভলি হাই। আমাদের এখানে টেম্পারেচার কিছুতেই একটু বাড়ছে না। এক আধ দিন মাঝখানে একটু গরম থাকলেও কিন্তু বেশ ঠান্ডা আছে, একটা হাওয়াও দিচ্ছে। তো ফ্লাইটের ভেতর থেকে এইগুলো দেখতে ভালোই লাগছে, কিন্তু এটা কোথাকার পাহাড়ের ওপর যে এত বড় বুঝতে পারছি না। অলিম্পিক ন্যাশনাল পার্ক তো নয়, আমাদের সিয়াটেল তো নয়, এটা বুঝতে পারলাম না। যাই হোক, তো আমরা মোটামুটি সিয়াটেল অনেকক্ষণ ক্রস করে চলে এসেছি। প্রথমে ভাবলাম এটা এই আকাশের উপরে এরকম ছোটো ছোটো মেঘ, কিন্তু না, পরে দেখলাম যে নিচ থেকে না জাহাজ যাচ্ছে। এটা জল অ্যাকচুয়ালি, সমুদ্র। তো তার উপরে ছোটো ছোটো মেঘগুলো দেখুন, মনে হচ্ছে যে তুলো ছিঁড়ে ছিঁড়ে কেউ ফেলে রেখেছে। দেখতে তো বেশ সুন্দরই লাগছিলো। দেখুন এই বড়, দেখুন এটা জাহাজ যাচ্ছে। তো আমি এটা জুম করার চেষ্টা করলাম দেখানোর জন্য। সুন্দর লাগছিলো, এটা রোদটা এত সুন্দর পড়েছে। ওপরে মাঝখানে মেঘ, নিচে জল, আর ওপরে সূর্যের আলো। দেখো শহরটা দেখেছো? তো প্রথমে ভাবলাম মনে হয় ক্যালিফোর্নিয়া ঢুকে গেছি, মানে সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট, এখনই হয়তো ল্যান্ড করবো। তারপর দেখলাম না, কিছুক্ষণ পর এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এটা মনে হয় ক্যালিফোর্নিয়াতে ঢুকেই গেছিলাম, আমি ঠিক বুঝতে পারছিলাম না। যারা কেউ যদি দেখে থাকে ভিডিও ক্যালিফোর্নিয়া থেকে, তাহলে সে হয়তো বলতে পারবে। ক্যালিফোর্নিয়ার জায়গাটা তো অনেকটা বড়, তো ঠিক আমি বুঝে উঠতে পারছিলাম না। তবে মাঝখানে একটু বলে রাখি, এই ভিডিওটা বেশ কিছু মাসের পুরনো ভিডিও। আমরা ক্যালিফোর্নিয়া গেছিলাম এই বছরই এপ্রিলের শেষের দিকে। তখন আমার ভিডিওটা এডিট করা হয়নি, একটু টাইম লেগেছে। তো কিছু কিছু জিনিস দেখে থাকবেন হয়তো একটু আগের, তাই জাস্ট জানিয়ে রাখলাম। দেখুন এই ক্যালিফোর্নিয়াতে দেখুন এই ব্রিজটা কত বড়, সমুদ্রের মাঝখান থেকে গেছে। ব্রিজটা বিশাল, দেখে তো বেশ ভালোই লাগছিল। আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে ক্যালিফোর্নিয়া যাচ্ছি, তো আমার সবটা ভালোই লেগেছিলো বেশ। আর আমার ক্যালিফোর্নিয়া জায়গাটা ভীষণ ভালো লেগেছে, আমার আবারও যাওয়ার ইচ্ছে রইল ফিউচারে। এটা কিরকম ল্যান্ড হলো? আর এয়ারপোর্টটা দেখুন একেবারে সমুদ্র ধারে, একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র। কি সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর লাগছিল। যাই হোক, এগুলো তো ভিডিওতে অতটা ভালো করে বোঝানো যায় না। নিজে চোখে দেখে যেটা অনুভব করা যায় সেটা তো কখনোই মানে ভিডিওতে বোঝা যায় না। তাও যখন আমি গেছিলাম একটা স্মৃতি হিসাবে আমার থাকলো, জানি না আর পরে কখনো যেতে পারবো কি না। কারণ যেহেতু যতদিন আমেরিকাতে থাকবো ততদিন ইচ্ছে আছে বেশ কটা এদের যে স্টেটগুলো আছে বাকি স্টেটগুলো করারও ইচ্ছে থাকলো। দেখা যাক আবার কবে যাওয়া যায়।
নিয়েছি প্রপার। Destroy cricket. If they do, it's gonna be. ফাইনালি আমরা ওদের বাড়িতে পৌঁছে গেছি। এটা ওদের বাড়ির সামনেটা রাস্তাটা। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কালকে আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, তারপরে সবার সব বাড়ি পরপর পরপর বাড়ি, এত সুন্দর জায়গাটা লাগে, এত মানে নিরিবিলি, প্রত্যেকের বাড়িগুলোর ভিতরে সুন্দর সুন্দর বাড়ি দেখে সত্যি লোভ লাগে। মনে হয় যে এখানে একটা নিজের শান্তির বাড়ি তৈরি করে এখানেই থেকে যায়। আমরা পরের দিন যাচ্ছিলাম লেকতাহা বলে একটা জায়গা, যেটা শহর থেকে অনেকটাই দূরে। তো ওদের বাড়ি থেকে আমাদের বাই কারে 4 ঘন্টা লাগছিল ড্রাইভ করে যেতে। আর এই দূরে দেখুন এই উইন্ডমিলগুলো, যেগুলো আমরা অনেকের ভিডিওতে দেখে থাকি, ক্যালিফোর্নিয়া যারা ব্লগ করে। তো এই উইন্ডমিলগুলো সেই উইন্ডমিল যেগুলো ওনারাও দেখায়। তো সামনে থেকে দেখতে সত্যি ভালো লাগছিলো উইন্ডমিলগুলো। আর এখানে সত্যি বাড়িঘরগুলো যেটা বলছিল, বাড়িঘরগুলো কিন্তু সত্যি ভীষণ সুন্দর বাড়িঘরগুলো দেখে, সত্যি মানে আপনার লোভই লাগবে যে একটা বাড়ি যদি থাকতো এখানে। আর এখানে ইন্ডিয়ান কমিউনিটি অনেক বেশি স্ট্রং ক্যালিফোর্নিয়াতে, সেটা আরেকটা ভালো লাগা জায়গা। মানে আমার পার্সোনালি ভালো লেগেছে। চারিদিকেই দেখছি দেশি দোকান, দেশি খাবার দাবার, দেশি গ্রসারি, আবার কি হলো, মাছ অনেক বেশি অ্যাভেলেবেল। এটাই যখন করবি আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। এই যে পাশে যে ক্ষেতগুলো দেখছেন, দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। যখন মানে এই যে চাষবাসগুলো হয় এখানে, আপেল, তারপরে আঙুরের অনেক গাছ দেখলাম, দেখে মানে ভীষণ ভালো লাগছিলো যে এত গাছ, এত এই আঙুর গাছ কখনো দেখিনি। তো সেগুলোও দেখলাম, বেশ ভালোই লাগছিলো দেখতে, বেশ এনজয় করছিলাম ট্রিপটা। তবে আমেরিকার যে কোনো রাস্তা, যে কোনো জায়গা খুব ভালো লাগে, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা যেহেতু গ্রাম্য এলাকা, তো এই দিকে চাষবাস হয় ক্যালিফোর্নিয়ার। তো জায়গাটা সব মিলিয়ে খুব সুন্দর ছিল। আমাদের যে ট্রিপটা, রোড ট্রিপটা ভীষণ সুন্দর ছিল। তো আমরা এই গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিলাম। তো এখানে আমরা ওদের বাথরুমটা ইউজ করার জন্য, কারণ কিছু না কিনলে বাথরুমটা ইউজ করতে কেমন লাগে, তো কিছু না কিছু কিনতে হয়, মানে এটা একটা কার্টেসি বলতে গেলে। কেনা বলতে স্ন্যাক্স জাতীয়, ওই চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস। আর যেহেতু আমরা অনেকটা টাইম ধরে রাস্তায় থাকি রোড ট্রিপেগুলোতে, তো তখন কিছু না কিছু মুখে দিতেই লাগে। তো এই টুকটাক কেনাকাটা করা যেতেই পারে। যেহেতু বলেছিলাম, এই দেখুন কত গরু চড়ে বেড়াচ্ছে। যেহেতু আমি বললাম যেটা একটা গ্রাম্য এলাকা আমেরিকার, বাট খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আমেরিকার গ্রামটাও যেন একটু অন্যরকম। একা হয়ে গেছি। Atis na, Ishan. এই দেখুন কীভাবে ওয়েদার চেঞ্জ হয়। এটা সম্ভবত মেঘেই ছিল, কারণ আমরা একটু উঁচুর দিকে উঠছি। আর দেখতেই পেলেন আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি, কারণ সৌমেনদা একাই গাড়ি চালাচ্ছিল। সৌমেনদার উপরেই আমরা সবাই নির্ভর ছিলাম, কারণ সৌমেনদা ছাড়া আর কেউ গাড়ি চালাতে পারে না। নিচে অনেক স্নো পাবো আমরা। আর সকালে তো ডেফিনেটলি পাবো। এই দেখো কি সুন্দর।
নিচে স্নো পড়ে আছে, বুঝছো? আমরা ওইদিকে যাচ্ছি। ভালোই পড়েছে তাহলে। ন্যাচারাল লাগছে না আমরা সিলেটে গেলাম সুইজারল্যান্ড। আমরা ইউএসএই দেখি নাকি? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি মানে ইন্ডিয়া ছেড়ে এখন আমরা বাইরে এসে এইসব দেখছি। এই কোনাটাও দাম কোনটা দাঁড়ানো এইগুলো মানে ভিউ পয়েন্ট নাকি? না দাঁড়ানো যাবে এখানে আমরা একটু দাঁড়ালাম। এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, জায়গাটা অসম্ভব সুন্দর ছিল, যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না না দেখলে। তবে দেখতে পেলেন আমরা কিছুটাই আসার পর স্নো দেখতে পেলাম। ওটা সম্ভবত অনেক আগে আগে স্নোফল হয়েছিল, সেটারই মানে পুরনো স্নো। আমরা লেকটা হতে পৌঁছে গেছি, ব্যাগপত্র রেখে আমরা বেরিয়েছি কাছে পিঠে গিয়ে আছে দেখার জন্য। তো আমরা ওদের মার্কেট প্লেসটাতেই যাচ্ছিলাম, তো ওখানে কি আছে। আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, সুন্দর রোদ বেরিয়েছে। আমরা বুঝতে পারিনি পাহাড়ের দিকে অ্যাকচুয়ালি ওয়েদার তো চেঞ্জ হয়, একরকম দেখে আমরা বেরিয়েছিলাম, তো দেখলাম ভালোই রোদ বেরিয়েছে। তো পরের দিন অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে স্নোফল আছে, তো সেটাও দেখার বিষয় যে পরের দিন অ্যাকচুয়ালি স্নোফল হয় কি না। যাই হোক, চলুন দেখা যাক। এই যে এটা দেখতে পাচ্ছেন যে কেবিল টারের মধ্যে থেকে আসছে, এটা একটা রাইড, এটাকে বলা হয় গন্ডোলা রাইড। তো এটা লেকটা হতে একটা ভালো মানে ফেমাস রাইড বলা যেতে পারে। তো আমরা আগে থেকে সার্চ করেই এসেছিলাম গুগলে যে আমরা কি ওখানে অ্যাক্টিভিটি করতে পারি। তো এই রাইডটাতে দেখবেন এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে সামনে, এই দেখুন ওই যে পাহাড়, ওইখানে একদম ওপরটাতে নিয়ে যায় এই রাইডটাতে করে। তো ওপর থেকে নিচে দেখতে অবভিয়াসলি ভীষণ সুন্দর লাগবে। তো ওই দিন অ্যাকচুয়ালি আমরা যখন যাই, আমরা ফোন করে যাইনি যে ওটা বন্ধ আছে না ওটা ওপেন আছে। তো যখন যাওয়ার পর দেখি ওটা ওই রাইডটা ওই দিনে বন্ধ ছিল, মানে বেশ কিছুদিনের জন্যই বন্ধ আছে, কারণ ওদের কিছু কাজ চলছিল, কিছু প্রবলেম হয়েছে, তো সেটার জন্য ওদের কিছুদিন বন্ধ ছিল। তো আমাদের ব্যাড লাক আর কি, আমরা গিয়ে এই রাইডটাই নিতে পারলাম না। তো আমাদের তো মন একটু খারাপ হচ্ছিলই। তো আমরা এটার জন্য অনেক ভেবে গেছিলাম যে আমরা এই রাইডটা নেব। আর এত দূর থেকে গেছি আমরা বাই রোড অলমোস্ট 4 ঘন্টা, তো একটু খারাপ লাগছিল, বাট কিছু করার নেই আর কি, ওই দিন ব্যাড লাক ছিল আমাদের। তো আমাদের মতো ট্যুরিস্টের এটা মেন একটা অ্যাট্রাকশন বলা যেতে পারে, তো সেটাই ওই দিন বন্ধ ছিল। তারপর আপনারা তো ভাববেন যে একই জায়গায় বারবার আমি কেন ক্যামেরা নিয়ে মানে ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমরা তারপর সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোথায় আমরা যাব এরপর। আর তার মাঝখানে আমি একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিলাম। এখানে 2টো বেড ছিল, একটা সোফা ছিল, আর যেমন হয় বাথরুম, এখানে মাইক্রোওভেন দেওয়া আছে খাবার গরম করার জন্য, একটা ছোট মিনি ফ্রিজ দেওয়া ছিল, আর সঙ্গে কিছু বাথরুম কিট, ব্যাস এইটুকুই ছিল। না তুমি ছেড়ে দাও, স্টোরেজ নেই, ছেড়ে দাও। That is called lake.
আচ্ছা লেক দেখেছো? উল্টো উল্টো পাশটা দেখা যাচ্ছে না লেকে। তারপর আমরা একটু সবাই লাঞ্চ করে, মানে লেট লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি আর অন্যান্য কোনো ভিউ পয়েন্ট আছে কিনা দেখার জন্য, আর কি কি দেখা যায় সেখানে। তো এই লেকের কাছে আমরা গেছিলাম। লেকটা দেখতে অপূর্ব সুন্দর ছিল, মানে চোখে না দেখলে বোঝা যাবে না। জানি না ক্যামেরাতে কতটা বন্দি করতে পেরেছি, কিন্তু সিরিয়াসলি এত ভালো ছিল দেখতে, আর জলটা তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন। ওই দিন অ্যাকচুয়ালি অনেক কাছে পিঠে যেসব জায়গাগুলো দেখাচ্ছিল, মানে ঘোরার ছিল, সেগুলো সব বন্ধই ছিল। একটা না দুটো আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে, বিচ পয়েন্টও ছিল যেখানে আমরা বিচে যেতে পারি, সেগুলো সব ক্লোজ ছিল। জানি না ওই সময়টা কেন সব বন্ধ ছিল। তো যাই হোক, আমরা এই লেকটাতে আসতে পেরেছিলাম, এটাই যা। তবে আমরা সেইভাবে ঘুরতে না পারলেও তো জায়গাটা আমাদের খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা। কি সুন্দর জল, ক্লিয়ার জল না, সিরিয়াসলি দেখো পুরো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার বলে যাকে। দেখুন শুধু জলটা দেখতে এত সুন্দর লাগছে উপর থেকে সূর্য আলোটা পড়তে, আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর হালকা তার উপর বরফ পড়ে আছে। এটা অপূর্ব সুন্দর লাগছিল, মানে এটা বলে বোঝানো যাবে না। এগুলো শুধু ফিল করতে হয় সামনে থেকে দেখে, জাস্ট ওয়াও। তো এর মাঝখানে আমাদের সবার একটু ফটো সেশন চলছিল, কে কীভাবে কোথায় দাঁড়িয়ে পোজ দেবে, তো কার ব্যাকগ্রাউন্ড পিকচার ভালো আসবে সেই সব আর কি আমরা দেখছিলাম যে কোথায় দাঁড়ালে ঠিকঠাক করে ফটো তোলা যায়, কারণ জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছিল। আর তার মাঝখানে কয়েকটা ফটো আমরা তুলেও নিয়েছি। এদিকে যাবি না এদিকে যাবি? কোন দিকে যায় বলছো? সব দিকে আছে, ওই দিকেও যাওয়া যাবে। তো এইদিকেই যাই। দেখি দাঁড়া দাঁড়া। বলছে দূরেরটা নেভি ব্লু বা ওনাদের ঘরে, কাছেরটা শ্যাওলাতে হবে, কারণ এখানে রোদটা বেশি নিচে ঢুকতে পারে না, ওখানে রোদটা অনেকটা নিচে। ও ওই জন্য না, এই জন্য জলটা অতটা ক্লিয়ার না, দেখেছো? নোংরা। এই জন্য জলটা একদম ক্লিয়ার। করো। আমি জলের সাউন্ডটাকে মিউট করিনি, কারণ এটা শুনতে সত্যি খুব ভালো লাগছে। জলগুলো এসে পাড়ে এসে আছড়ে আছড়ে পড়ছে,
আর তার সাথে আমি ভিডিওটাও বেশি কেটে ছোট করিনি, আমি রাখতে চেয়েছিলাম, আমার মানে কাটতে ইচ্ছা করছিল না বেশি। তো এই ছিল আমার ক্যালিফোর্নিয়ার লেক তাহোতে আমরা বেড়াতে গেছিলাম তার ভিডিও। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য সবাইকে টাটা। হ্যাঁ, বাহ সুন্দর, ডান। আচ্ছা এটাও মাউন্টেনে উঠছে, দেখো। পারবে এরকম কেউ উঠতে? কেউ পারবে না, বল, কেউ পারবে না, তাই না?